দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক আপনারা জানেন যে আজকেই কিন্তু পর্দা উঠছে বিপিএলের 11তম আসরের, এবং এই আজকের এই বিপিএলের যে উদ্বোধনী ম্যাচ বরিশাল বনাম দুর্বা রাজশাহী, সেই ম্যাচকে ঘিরে যে যে দর্শকদের যে আমরা দেখেছি সকাল থেকেই যে আসলে টিকিট না পেয়ে তারা যে বিসিবির সামনে যে বিপিএল এর যে পোস্টার রয়েছেন, ব্যানার রয়েছেন, সেগুলো কিন্তু ভেঙে চুরে একাকার করে ফেলেছেন। এবং এর পরপরই কিন্তু এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ বিসিবি ঠিক যে এন্ট্রি গেট অর্থাৎ 2 নম্বর যে গেট রয়েছেন, মিডিয়া যে প্রবেশ গেট, সেই গেটের সামনে কিন্তু এই মুহূর্তে কড়া নজরদারিতে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে এবং পুলিশের সদস্যরা রয়েছেন, এবং তারা কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন যাদের কাছে টিকিট নেই তারা এখান থেকে সরে যাওয়ার জন্য কিন্তু তারা বারবার ঘোষণা দিচ্ছেন। দর্শক একটু দেখানোর চেষ্টা করি এখানকার আসলে যে অংশটিতে ভাঙচুর করা হয়েছে, যে দর্শকরা যে যে তারা যে ভাঙচুরটি করেছেন সেই অংশটি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা দেখছেন যে ঠিক এন্ট্রি গেট যে 2 নম্বর গেট রয়েছে অর্থাৎ মেইন যে প্রবেশ পথ রয়েছেন, সেই প্রবেশ পথের ঠিক সামনে যে বিপিএল যে ঘিরে যে আজ যে ব্যানারগুলো ছিল, যে পোস্টারগুলো ছিল, সেগুলো সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক সেই দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে, এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু ইতিমধ্যেই বিসিবির সামনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে, এবং পুলিশের সদস্য তারাও কিন্তু রয়েছেন। তারা কিন্তু ঠিক যে বিপিএল এর যে মূল গেট অর্থাৎ 2 নম্বর গেট, সেটির সামনে কিন্তু তারা অবস্থান করছেন। এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দেখছেন যে এই মুহূর্তে বিপিএল এর কে ঘিরে যে সকালে যে আসলে যে একটি ঝামেলা হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যারা টিকিট না পেয়ে তারা কিন্তু ভাঙচুর চালিয়েছেন বিপিএল এর যে মিরপুরের যে হোম অফ গ্রাউন্ড রয়েছেন সেটির ঠিক সামনের যে গেটটি রয়েছে অর্থাৎ মেইন গেট রয়েছেন, সেটিতে সামনে তারা কি ভাঙচুর চালিয়েছেন। সেই ভাঙচুর পরবর্তী যে অবস্থা এই মুহূর্তে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে বিপিএল এর জন্য যে পোস্টারগুলো ছিল, ব্যানারগুলো ছিল, এগুলো কিন্তু যারা দর্শক ছিলেন পরিস্থিতি সে সময় কিন্তু তারা আসলে টিকিট না পেয়ে তারা কিন্তু সেগুলো উপর ভাঙচুর চালিয়েছেন, এবং এর পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে সেনা মোতায়েন করা হয়েছে ঠিক যে মিরপুরের যে মেইন প্রবেশ পথ রয়েছেন, 2 নম্বর গেট রয়েছেন, সেটির সামনে কিন্তু এই মুহূর্তে সেনা মোতায়েন করা হয়েছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার এই ঘোষণা দেওয়া হচ্ছে আসলে যাদের টিকিট নেই তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে, এবং সেই দৃশ্য আপনারা দেখছেন সমকাল লাইভে। সেই দৃশ্য মিরপুর থেকে আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আসলে পরিস্থিতি এমনই এতটাই খারাপ হয়েছিল। আমরা দেখেছি যে যে মেইন যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ দিয়ে কিন্তু আজকের সকালের যে আজকের দুপুরের যে ম্যাচ অর্থাৎ ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সঙ্গে যে দুর্বার রাজশাহীর যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু তাদের যে টিম দুর্বার রাজশাহীর টিম বাস পর্যন্ত কিন্তু যে দর্শকরা ছিলেন তারা কিন্তু আটকিয়ে দিয়েছিল, এবং মেইন প্রবেশ পথ দিয়ে কিন্তু তাদের গাড়িটা ঢুকতে পারেনি। এরপরে 4 নম্বর গেট দিয়ে কিন্তু দুর্বার রাজশাহীর যে টিম বাস সেটি কিন্তু প্রবেশ করেছিল। এছাড়াও মেহেদী হাসান মিরাজের গাড়ি এসেছিল মিরপুর স্টেডিয়ামের সামনে, তার গাড়ির সামনেও কিন্তু দর্শকরা গাড়িটি আটকে দিয়েছিল। এই মুহূর্তে সেই
দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, আমরা ইতোমধ্যেই জানেন যে আজকে বিপিএল এর 11তম আসরের যে পর্দা উঠছে সেই প্রথম দিনের প্রথম ম্যাচ, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার যে প্রথম দিনের প্রথম ম্যাচ, যেটি বেলা 1:30 মাঠে গড়াবে, সেই ম্যাচকে ঘিরে কিন্তু সকাল থেকেই এখানে যারা আসলে টিকিট পাননি, যারা টিকিট কিনতে এসেছিলেন তারা কিন্তু যে এখানে হামলা হয়েছে এবং টিকিট না পেয়ে তারা কিন্তু স্টেডিয়ামের ঠিক সামনে যে বিপিএলকে ঘিরে যে সাজানো হয়েছিল, পোস্টার ছিল, ব্যানার ছিল, সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলেছেন এবং এর পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ঠিক 2 নম্বর গেট, অর্থাৎ মেইন প্রবেশপথ, মিরপুর হোম অফ গ্রাউন্ডের যে মেইন প্রবেশপথ, সেটির সামনে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে, কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং দর্শক, জানিয়ে রাখি যে বেলা 1:30টায় যে আজকের দিনের প্রথম ম্যাচ, সেই ম্যাচে কিন্তু মোকাবেলা করবেন ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী। এবং আজকে এই ম্যাচকে ঘিরে সকাল থেকেই কিন্তু যে বিপিএল এর যে এই ম্যাচকে ঘিরে আমরা দেখেছি দর্শকদের যে উন্মাদনা, তাদের যে টিকিটের জন্য হাহাকার, সেটি কিন্তু এক পর্যায়ে গিয়ে মারামারিতে রূপ নিয়েছে। আসলে তারা টিকিট না পেয়ে শেষ পর্যন্ত বিপিএল এর যে স্টেডিয়ামের সামনে যে বিপিএল এর ব্যানার, পোস্টার রয়েছেন, সেগুলো কিন্তু তারা ভাঙচুর করেছেন। এবং দর্শক, যে দর্শকরা আসলে সকাল থেকে যারা টিকিট না পেয়ে আসলে স্টেডিয়ামের ঠিক সামনের যে অংশটিতে আসলে ভাঙচুর চালিয়েছেন, সেই অংশটি আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে কাঠের তৈরি বিভিন্ন যে বিপিএলকে ঘিরে যে ব্যানার তৈরি করা হয়েছিল, যে সব পোস্টার ছিল, সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। ব্যানারগুলো আপনারা দেখছেন ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ মেইন যে প্রবেশ পথ রয়েছেন, মিরপুরের যে মেইন প্রবেশ পথ রয়েছে স্টেডিয়ামের ভেতরে ঢোকার এন্ট্রি 2 গেটটি, সেটির সামনে যে এই ভাঙচুর কিন্তু করা হয়েছে এবং সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এবং দর্শক, জানিয়ে রাখি তারা কিন্তু এই যে মেইন গেটটি দেখছেন, সেই গেটটি ভেদ করে কিন্তু ভেতরে পর্যন্ত প্রবেশ করেছিল এবং এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তারা কিন্তু তাদেরকে আসলে ভেতর থেকে বের করে নিয়ে আসে। এবং এরপর পরে কিন্তু এখানকার যে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কি ভেঙে ফেলছিল ভাই? এই গেট ভেঙে ফেলছিল। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে আসলে যে গেটটি আসলে দর্শকরা তাদের ভেঙে ভেতরে প্রবেশ করেছিল, সেটি কিন্তু এই মুহূর্তে মেরামতের কাজ চলছে। মিরপুর হোম অফ গ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য।